معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله مولانا العظيم আল্লাহ পাকের মহান ইহসান ফজল আর করম যিনি মেহেরবানি করে আপনি আমাকে ঈশার নামাজ জামাতে আদায় করে আর একটু বেশি সময় আল্লাহ পাক মায়া করে তার ঘরে বসার জন্য তার কালামের মজলিসে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে শুরু করার থেকে সূরা তাহার 124, 25, 26 ছোট ছোট এই তিনটা আয়াত পাঠ করেছি। খুব সংক্ষিপ্ত ভাবে শাব্দিক অর্থ তার সাথে সংক্ষিপ্ত কিছু কোরআন হাদিসের আলোকে কিছু তার ব্যাখ্যা আলোচনা করবো। আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলি আমিন। প্রথম 124 নম্বর আয়াত শব্দের অনুবাদটা শুনি। পয়সা কতটুকু লাভ হয়েছে, যারা নাম হচ্ছে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত। ওয়ামান আ'রাদা আন যিকরি, কোরআন শরীফ আল্লাহ পাকের বাণী। সন্দেহ আছে কোনো? হ্যাঁ, সন্দেহ আছে। শব্দের অর্থ যে ব্যক্তি বা যারা, যে ব্যক্তি বা যারা আ'রাদা আন যিকরি, আমার জিকির হইতে বিমুখ হয়, মুখ ফিরাইয়া নেয়, গাল ফিরাইয়া চলে যায়, শুনে না, মানে না, বিশ্বাস করে না, শুনে না, মানে না বা বিশ্বাসই করে না, না শুনে না বুঝে বিশ্বাস না করে যারা মুখ ফিরাইয়া নেয়, গাল ফিরাইয়া চলে যায়, বিমুখ হইয়া থাকে, فإن له معيشة ضنكا, নিশ্চিত তার জন্য রয়েছে এই দুনিয়ার জীবনের সংকীর্ণতা। কি থাকবে? দুনিয়ার জীবনের সংকীর্ণতা, খালি চাপ, মনে হয় বাধাগ্রস্ত, আটকা। ونحشره يوم القيامة أعمى, জীবন তো দুইটা, একটা ইহকালীন জীবন, আরেকটা কি পরকালীন জীবন। দুনিয়ার জীবনটা তার জন্য হবে সংকীর্ণময়, খুব চাপ, খুব বাধা, খুব আটকা। আর হাসরটা হবে ওয়ানাহশুরুহু, আমি হাসরের মাঠে তাকে হাজির করব। ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠ তো এখন হবে না, কতদিন হবে? কতদিন হবে? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে হাসরে হাজির করব। আমা, অন্ধ বানায়া, নাউযুবিল্লাহি মিন যালিক, অন্ধ করে তাকে হাসরের মাঠে কি করব? হাজির করব। কালটা কি? কালটা হলো যারা আমার কোরআন থেকে, জিকির শব্দের অর্থ এখানে কোরআন, যারা কোরআন থেকে বিমুখ হয়, কোরআন থেকে যারা গাল ফিরাইয়া নেয়, হ্যাঁ, কোরআন থেকে যারা উদাসীন, যারা কাফের, তাদের শাস্তি কয়টা? দুইটা। একটা হলো পার্থিব শাস্তি, আরেকটা পরকালীন শাস্তি। পার্থিব শাস্তি দেখি এই ইহকালীন জীবনটা তার জন্য আমি সংকীর্ণ করে দেব, ছোট বানায় দিব, চাপায়া দিব, বাধাগ্রস্ত করবো,
নাউযু বিল্লাহি মিন যালিক। এখানে জিকির শব্দের কথা বলা হয়েছে। জিকিরের দ্বারা পরিষ্কার অর্থ হলো যারা কোরআনকে মানে না। কোন কোন তাফসীরকারক বলতেছেন এখানে জিকির শব্দের দ্বারা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছেন। যে ব্যক্তি আমার প্রেরিত বন্ধু প্রেরিত নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া সমস্ত রাসূলদের সর্দার নবীগণের ইমাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে বিমুখ হয়ে যাবে। যারা আনুগত্যতা ছেড়ে দিবে, নবীর সুন্নাত আর আদর্শকে যারা মানবে না, এর থেকে যারা আগার ফিরায় নেয়, এর থেকে যারা বিমুখ হয়, ইহাকে যারা অস্বীকার করে, তাদের শাস্তি কাজ হয়েছে একটা, আমার দ্বীন, আমার কোরআন, আমার নবী থেকে মুখ ফিরায় নেওয়া, ইসলাম থেকে মুখ ফিরায় নেওয়া, কোরআন থেকে মুখ ফিরায় নেওয়া। হ্যাঁ, বলে কোরআন থেকে মুখ ফিরায় নেওয়া অবস্থার দুই রকমের। একটা হলো আংশিক মুখ ফিরায় নিলাম, বিশ্বাস করি ঠিক, তবে কোরআনের উপরে আমাদের আমল নাই, এইটাও তো এক প্রকারের মুখ ফিরানো হইল না। হ্যাঁ, আর যারা বলতেছে যে এখানে কোরআন উদ্দেশ্য, যারা বলতেছে এখানে আলাদা করে নবীজির উদ্দেশ্য, বলে যে কোনো উদ্দেশ্যই দেওয়া হোক, দুইটার যে কোনো একটা হলেই একটা আরেকটাকে শামিল করবে। আল্লাহর নবীকে না মানা, কোরআনকে না মানা মারাত্মক। আল্লাহর কোরআনকে না মানা, নবীকে না মানা মারাত্মক। যারা নবীকে মানে এরা কি কোরআনকে অমান্য করে পারবে? আর যারা কোরআনকে মানবে তারা নবীকেও অনুগত অনুসরণ না করে উপায় নেই। হ্যাঁ, যারা নবী কোরআনকে যারা বিমুখ হয়, যারা মানে না, কাজ হলো একটা, বিমুখ হয়ে গেছে। হ্যাঁ, এদিকে গান ফিরায় আছে, উদাসীন, এদিকে লক্ষ্য নাই, নজর নাই, পড়ে না, দেখে না, বুঝে না, আমল করে না। শাস্তি কয়টা? দুইটা। এটা হলো পার্থিব শাস্তি, আরেকটা হলো পরকালীন শাস্তি। পার্থিব শাস্তিটা কি? যে দুনিয়ার জীবনটা কোরআন থেকে তুমি মুখ ফিরায় রাখছো, নবী থেকে তুমি গান ফিরায় রাখছো, দুনিয়ার অনেক কিছু অর্জন করবা, কিন্তু আমি আল্লাহ পাক তোমার জন্য দুনিয়াটাকে সংকীর্ণ বানায়, দুনিয়াটা ছোট হয়ে যাবে। আল্লাহু আকবার। আর পরকালে তোমার অন্ধ করে হাজির করবো, যেহেতু দুনিয়ায় থাকতে আমার কোরআন দেখলা না, নবীকে চিনলা না, বুঝলা না, মানলা না, চোখ দিছিলাম তাকে দেখবা, কোরআন পড়বা, বুঝবা, শুনবা, সময় দিছিলাম, সেই সময় চক্ষু কাজে না লাগায়া যেহেতু এই দুনিয়ার জীবনটা শেষ করছো, পরকালে এই চক্ষু আর তোমাকে কাজ কার্যক্রম ক্ষমতা রাখবো না, তোমরা অন্ধ বানায়, তোমার দৃষ্টিশক্তি থাকবে না, তোমার দৃষ্টিশক্তি আগে বিরোধিত করে দেব, বন্ধ করে দেব। অনেক অন্ধ আছে, হ্যাঁ, অনেক অন্ধ ব্যক্তি আছে, চোখটা দেখতে দূর থেকে ভালোই দেখা যায়, কিন্তু চোখে কোনো কাজ, এই কি বলে দেখেন না, এরকম অন্ধ চোখবি করবা না, কিন্তু দৃষ্টিশক্তি নাই, এরকম অন্ধ আছে না? হ্যাঁ, আর কেউ চোখেই নেই, আরেকজনের চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি, দেখতে দূর থেকে বোঝা যায় যে চোখটা আমাদের মতো ভালো, কিন্তু কার্যকর ক্ষমতা সামান্যতম নাই, নিজের হাতটাও সে দেখতে পায় না। বলে ঠিক তোমার দৃষ্টিশক্তি গঠিত করে দেওয়া হবে, তুমি দেখতে পাবা না, তুমি অন্ধ হয়ে উঠবে কাঠের মাঠে। পার্থিব শাস্তি দুনিয়ার জীবনের সংকীর্ণতা, পরকালীন শাস্তি তোমার অন্ধত্ব। আল্লাহু আকবার। এখানে একটা প্রশ্ন স্বাভাবিক মনের ভিতরে জাগে, তাফসীরের ভিতরে প্রশ্ন করছে যে দুনিয়ার জীবনের সংকীর্ণতা, অবনমন, আপদ বিপদ, বালা মুসিবত, এইগুলি তো দেখা যায় কাফেরদের সাথে মুমিনদের জীবনেও হয়, ঠিক আছে না? মুমিনদের জীবনেও জীবনে কি আছে? সংকীর্ণতা আছে, আপদ বিপদ আছে, বালা মুসিবত আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তুলনামূলকভাবে দেখা যায় ইহুদি নাসারা বেঈমান কাফের যারা, এরা দুনিয়ার দিক থেকে স্বাচ্ছন্দ্য করে আছে, কথা ঠিক না? জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে জিনিসটা বুঝতে হবে যে মুমিন মুসলমান নবীগণ কিতাবের ভিতরে আছে, হ্যাঁ, আসাদুল বালা আল
আম্বিয়া। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছে আল্লাহর নবীগণ। আমসাল ফাল আমসাল সুফাল আমসাল ফাল আমসাল। অতঃপর যারা যতটুকু নবীর কাছাকাছি আসছে, নবীকে যতটুকু অনুসরণ করছে, যতটুকু দ্বীনকে আপ্যায়ন করছে, তার মুসিবত ততটুকু পরিমাণ নবীদের সাথে সাময়িক সামঞ্জস্য রেখে রেখে তারাও মুসিবতের সম্মুখীন হয়েছে। আল্লাহ অলিগণ, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, ইমাম মাযহাবের ইমামগণ, প্রত্যেকটা মাযহাবের ইমামরা জেল করছে। সেই সময়ে জালেম শাসকের দ্বারা তারা শাসিত, তারা বুঝতো অত্যাচারিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেলেবেলায় ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ, কত বড় আলেম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, যে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ হাদিসের কিতাব কোরআন শরীফের পরেই যার স্থান, তার নাম সহিহুল বুখারী। এই বুখারী যিনি লিখছেন এক নম্বরের পৃথিবীতে বিশুদ্ধ গ্রন্থ কোরআনের পরে, সেই ইমাম বুখারীর উস্তাদ হলেন হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। কত বড় আলেম! সেই লোকের জলে জেলে আল্লাহু আকবার বিবস্ত্র করে তাকে অত্যাচার করা হয়েছে। বলে এই যে বললেন, দুনিয়ার জীবনটা যারা কোরআন মানে না, নবীর আদর্শকে মানে না, তাদের জন্য জীবনটা সংকীর্ণ, বালা মুসিবত, বালাগ্রস্ত। নবীগণ, আল্লাহর ওলিগণ, বহু বুজুর্গানে দ্বীনও তো তারা কষ্ট করছে। এটা বুঝার জন্য প্রথমে একটা অবস্থা লাগবে, বুঝতে হবে যে হাদিসের ভিতরে আসছে ধনী কেন জানো? ধনী হলো যার মনটা ধনী, আর শান্তি কোনটা? আন্তরিক শান্তি। কথা ঠিক না? মন শান্তি কিভাবে অনুভব করে? মনের দ্বারা, দিলের দ্বারা। যারা ইমানদার, কোরআনকে যারা মানে, যারা বিশ্বাস করে, এরা যদিও বাহ্যিকভাবে বিভিন্ন বালা মুসিবতের ভিতরে আক্রান্ত হয়েছে, জীবন দেখা গেছে সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু অন্তরটা বাবা আসমানি জান্নাতি শান্তির দ্বারা ভরপুর করে দেবে। যারা মানসিকভাবে, আত্মার দিক থেকে, অন্তরের দিক থেকে তারা বড় শান্তিতেই ছিল। মুসিবত মুসিবত মনে হয় না, কষ্টটা তাদের কাছে কষ্ট মনে হয় না। শুধু ধৈর্যের ক্ষমতা আল্লাহ তাদেরকে হাজার গুণ করছে, বাড়ায় গেছে। আর কতগুলি ধনী মানুষ দুনিয়াতে, ধনীগণ, স্বাভাবিক ধনীরা যারা আছে, এরা এত সংকীর্ণ মনের ভিতরে আছে, যাদের ভিতরে দ্বীন নাই, কোরআন নাই, নবীজির আদর্শ যাদের ভিতরে নাই, এরা অনেক দিক থেকে ধনী, কিন্তু মনের ভিতরে আল্লাহ এমন একটা সংকীর্ণতা পয়দা করে দিছে, তাদের অভাব এরকম ভাবে বাড়ায় দিছে। ধনীর আরো ধনের দরকার, বাড়িওয়ালার আরো বাড়ির দরকার, এটা ধনী নাকি ফকির। আরেকটা স্বাভাবিক মানুষ যখন মনে করে যে আল্লাহ অনেক শান্তিতে রাখছো, বাড়া আছি, দৃষ্টি প্রশান্তি দিয়ে আছি, এই লোকটা যে পাঁচটার বাড়ির মালিক, যার আরো বাড়ির দরকার, আরো অভাবনট, তার চাহিদা পূরণ নাই, পেরেশানির শেষ নাই, এই লোকটার চেয়ে স্বাভাবিক বাড়াকে অনেক শান্তিতে আছে। এই লোকটা তো ধনী। আলকে না জ্ঞান বুঝতে হবে যে আল্লাহ যে জীবনটা, আর্থিক জীবনটা তাদের জন্য সংকীর্ণ করে দিবে। এই মান কর্তৃক যারা দিন থেকে যারা দূরে সরে আছে, রাসূলের আদর্শ থেকে যারা দূরে সরে আছে, কোরআন থেকে যারা দূরে সরে আছে, এরা আর্থিক দিক থেকে ধনী হওয়ার পরেও তাদের অন্তরের ভিতরে অল্প তুষ্টি, সামান্য হলেই যে যথেষ্ট, এই ভাবটা আল্লাহ দূর করে দিয়েছে। তার কাছে অভাব কোনোদিন কি হয় না, শেষ হয় না। অভাব কি হয় না, শেষ হয় না। এক জমিদার এক আল্লাহ বললেন কিছু হাদিয়া দিতে বলবো যে বাবা এটা অন্য কাউকে দেও, মানে তোমার কাছেই রাখো। বলে কেন? অনেক কষ্ট করে আপনার অনেক সিরিয়াল মেনটেন করে আপনার কাজ করুন, হাদিয়া দিতে চাই। বলে হাদিয়া তো দিবা, একটা অভাবী মানুষকে দেবা, তোমার টাকা পয়সার দরকার নাই। আছে তো আমার আরো দরকার আছে। বলে যে তোমার কাছেই রাখো, আমার টাকা পয়সা কি নাই, দরকার দরকার নেই। তোমার ভিতরে তো অভাবের ভাব এখনো আছে। তুমি যত বড় জমিদার হও, তোমার ভিতরে অভাবের ভাব কাটে নাই। আমাকে আল্লাহ যে করে রাখছে, অনেক 5টা হাজার আগে রাখছে আমাকে, আমার দরকার
তাই অতএব যেহেতু তোমার দরকার তোমার কাছে রেখে দাও, আমার এটা কি নাই দরকার নাই, অতএব আমার দেয়া লাভ তোমার সব হইতো তাহা একটা প্রয়োজনশীল মানুষকে দিলে সেটা তুমি সব পাইবা, আমার এটা প্রয়োজন নাই। আজি আব্দুল্লাহ মহাদের ফকির রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে হুজুরকে একটু হাদিয়া কিছু টাকা হুজুর হাতে দিতে চাই, কিন্তু হুজুর হাদিয়া সহজে গ্রহণ করে নেই। প্রশ্ন করে যে বাবা তোর কি আর টাকা পয়সার দরকার আছে? না বলে আছে। বলে আমার তো দরকার নেই, যে দরকার দিতে পারে না, হয়তো নেই না যাইতেছে, কিন্তু এই জমিদারের চলো না আমি হুজুরকে দিবই কিছু হাদিয়া দিবই, এরকম জিদ করা। কিন্তু দীর্ঘদিন ঘুরায় গেড়ায় আর সুযোগ পায় না, দিতে পারে না। লাস্টে চেষ্টা করে আরেকদিন হুজুর যখন জুতা দিয়ে মসজিদে ঢুকছে, একেতে সফল আছে না, সামনে যে সই আছে পিছন দিয়ে স্যান্ডেলের মতো খালি জুতা ঢুকে আছে না, এরকম জুতা পড়তে হুজুর জুতা দিয়ে মসজিদে ঢুকছে, তালিম করছে, নামাজ পড়ছে, পরে বাইরে গিয়ে জুতা পাও দিতে চাইছে, পাও তো ভিতরে যায় না, মোটা হয়তো একটা ঢোকা কাগজ ভিতরে ঠেলা বইতে থাকছে। এই ব্যক্তি চিন্তা করে লাস্টে এই জুতার ভিতরে টাকা দিয়ে মারছে, হুজুরের সামনে থাকলে আবার আমার ফিরাই দিব, তুই যে বাইর করবো এই বেড়া দিছে, এই জন্য জুতার ভিতরে রাইকে হুজুর কমাস কম জুতা পড়তে আয়া হইলেও তো টাকাটা কি করবে, হাতে দিবে, জুতা পড়তে পারবে না, লাস্টে খুলে দেখতে দিবে টাকা লাস্টে দিবে। আল্লাহ হুজুর ঠিকই মসজিদে বাইরে জুতা পড়তে চাইছে, আমার পাও তার ভিতরে সামনে যে ঘুষে বলে দিচ্ছে, সামনে যে সইয়ের অংশটা সামনের অংশটা বইতে রাখে টাকা দেয় করে কাঁধে জুতা কাঁধে দিয়েছে, দেখো হুজুরের টাকা। হুজুর বলছিলেন আউলিয়ানে লাত মারি দৌলতে দুনিয়া পে যাব, আউলিয়ানে লাত মারি দৌলতে দুনিয়া পে যাব, আপরি पैरों पे उनकी सारे दुनिया सबके सब। মুমিন আল্লাহর ওলিরা বুজুর্গরা যখন দুনিয়া থেকে বিমুখ হইয়া আল্লাহর দিকে মুখ ফিরাইছে, কোরআনের দিকে যখন মুখ ফিরাইছে, নবীর দিকে যখন মুখ ফিরাইছে, আল্লাহ পাক দুনিয়াকে তাদের পায়ের তলে ঠেলায় দিয়েছে। আপরি पैरों पे उनकी सारे दुनिया सबके सब। বলে এই জমিদার লোকটা আরো টাকার দরকার, একজন বাড়িওয়ালার আরো টাকা পয়সার দরকার, দেখা যায় তার অভাবের পেরেশানির কি নাই, শেষ নাই, কি বলে আরো দরকার। আর পেরেশানি কিসের? বলে যেগুলা পাইছে এইগুলো খালি ভয়, কোন দিক দিয়ে নাকি কেনা দেওয়া যায়, কোন দিক দিয়ে কি নষ্ট করে যায়, যারা ব্যাংক থেকে টাকা পয়সা উঠায় ভয় পায়, এইগুলো রয়ে গেছে, এইগুলো চিন্তায় গাড়ি ধরছে, কথা ঠিক নেবেনি। তার পেরেশানি দুনিয়া অনেক কিছু পাওয়ার পরেও দুনিয়াটা তার কাছে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছে আমার কোরআন শুনবে না, আমার কোরআন শোনার তোমার সময় হয় না, এলাকা ভাই কোরআনের আলোচনা হবে, তুমি গানটা ফিরে মুখটা ফিরে চলে যাও, তোমার দুনিয়ার জীবন যত অর্থবিত্ত সমৃদ্ধি তুমি জোগাড় করে এইগুলির মালিক হও না কেন, আমি তোমার অন্তরের শান্তি নষ্ট করে দেব, দুনিয়াটা তোমার জন্য ছোট হয়ে যাবে, খালি আরো লাগবে, যেগুলি পাইছে এগুলি গুলো এই গেল এই পেরেশানি দিতে পারার কি নাই, ঘুম নাই, সারাদিন ওরা মাল সম্পদ গুছাইতে যায়, আর সারা রাত ধরে হারাদারি করতে করতে শেষ, দিনের আরামও গেল, ঘুমও গেল, দুনিয়াটা নিভে গেছে, ছোট হয়ে গেছে। কারণ কি যে তুমি কোরআন থেকে মুখ ফিরাইছো, রাসূলের জীবনের আদর্শ থেকে তোমার মুখটা ফিরাই গেছে, তোমার ভিতরে আমল নাই, তোমার ভিতরে কোরআন তেলাওয়াতের সময় নাই, কোরআন শোনার তোমার সময় নাই। কথাগুলি কার? আল্লাহ পাক বলতেছে সন্দেহ করলে আরোই কিন্তু চলে যাবে। যে ব্যক্তি বিমুখ হবে আমার কোরআন থেকে, আমার বন্ধুর আদর্শ থেকে, তার পার্থিব জীবনকে আমি সংকীর্ণ করে দিব। হাসরের দিন তাকে আমি অন্ত করে উঠাই। এই হলো দুনিয়ার জীবনের সংকীর্ণতার রূপ, যে স্বরূপটা কেমন। এখন আর প্রশ্ন হবে না যে কিনে দেওয়া যায় মুমিন, বন্দারা, ইমানদার বন্দারা, আল্লাহর ওলিরা, এরাও তো দুনিয়াতে বালা মুসিবতের সম্মুখীন হয়েছে। আল্লাহ পাক তাদের অন্তরটারে শান্তির দ্বারা ভরপুর করে রাখছে। উমাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হাতে পায়ে লাগায়া নিজে চেষ্টাইতো, সর্দাররা নিজে চাইতো, লাস্টে এলাকার কিছু যুবকদের হাতে ধরে দিতে দিতে এরা চেষ্টায় মরুভূমির পাথরের উপরে, বালু পড়ার উপরে, আল্লাহ আকবার, আবার কখনো কখনো বুকের উপরে বড় পাথর তাদের চাপ দিতে হয়। হ্যাঁ, আর এইরকম আগুন জ্বালায়, আগুনের আমরা আগুনের কয়লাগুলি নিচে দেওয়া হচ্ছে, আর সেইখানে আগুনের কয়লাগুলি, আগুনের আমরাগুলি এই শরীর থেকে রক্ত ফুস বাইরে হইয়া এগুলি ডিপের ভিতরে আটকে গেছে, ভিতরে আটকে ডিপে গেছে, তেল করে গায়ে চর্বি করে রক্ত করে আমরাটা কি হয়ে গেছে, ডিপে গেছে, ভিতরে ঢুকিয়া কালো হয়ে গেছে। এর ভিতরে আল্লাহ আকবার, এর ভিতরে তার মুখে আছে আহা আহা আহা, আল্লাহ তুমি এক, তুমি এক, কেউ নাই আমাকে সাহায্যকারী, তুমি ছাড়া কেউ নাই। কাঁদতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে যায়, তারপরে বিলাল তুমি এত কষ্ট তোমাকে দেয়, তুমি আহাদ আহাদ শব্দটা শুনলে তাদের গায়ে আগুন লাগে, এই শব্দটা তুমি বন্ধ রাখতে পারো না? হযরত বিলাল বলে, আবু বকর আমি যদি আহাদ আহাদ বলা বন্ধ করে দেই তখনই কষ্টটা বেশি লাগে, আর যখন আহাদ আহাদ করতে থাকি আমার এই আগুনের কয়লার ভিতরে যাইতেছে, আমি আল্লাহ পাককে টের পাওয়া, আমি বুঝতে পারি, আমি কষ্ট বেশি করবো, এই জন্য বাবারে ডাকিয়ে কি করো, কষ্ট দিয়ে কষ্ট শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। আমার কষ্ট হচ্ছে কিন্তু ভিতরে আল্লাহ পাক মনটার ভিতরে কিনতে রাখছে, শান্তি দেবে। হ্যাঁ, শান্তি মুসিবত আইনে রাহাত হে আগার হো আশিকে সাদে, আল্লাহ রুলি করে সুন্দর করে বুঝাইছে, মুসিবত আইনে রাহাত হে আগার হো আশিকে সাদে, किसी परवान से पूछो कि जलने में मजा क्या है। আল্লাহ কয় ইমানদার নবীগণ বলিগণ তাদের উপর যে বালা মুসিবত আছে, তারা বাহ্যিক ভাবে তোমরা দেখতেছো আপদ বিপদ বালা মুসিবত, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাক তাদের ভিতরে শান্তি বাগা করায়। মুসিবতটাই কি বাগান? হ্যাঁ, বলে তুমি সত্যিকারের আশাই হতে হবে, তুমি সত্যিকারের ইমানদার হতে হবে, কোরআন ওয়ালা হইতে হবে, নবী ওয়ালা হইতে হবে। মুখে মুখে আশাকে রাসূল, নবীর আশাক রাসূলের আশাক মুখে, কাজে করবে যদি হও তাহলে মুসিবতটা তোমার কাছে মুসিবত মনে হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকতেছে, নমরুদ তার অনুসারীরা, তার সংসদ সদস্য যারা ছিল সবাই দেখতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, ইব্রাহিম ফিরিয়া শেষ শেষ হয়েছে, জ্বালাইছে, হ্যাঁ, কাপড় সাপড় করছে। আল্লাহ আকবার, তাফসীরের ভিতরে একটা দেখতে ইব্রাহিমকে আগুনের ফালানোর সময় হাত পায়ে বাইতে পালাইছে, যাতে দৌড় দিতে না পারে, ফালানোর সময় যাতে ডিস্টার্ব করতে না পারে, হাত পায়ে বাইতে পালাইছে। আগুনের ভিতরে পালানোর পরে এই আগুনের ভিতরে যখন যায়, আগুন তো আগে জ্বালাইছে, আগুনের ভিতরে যখন যায় আগুন তার হাত পায়ের বাঁধগুলো ফিরে দিছে, হাত পায়ের বাঁধগুলা ফিরে দিছে, কিন্তু এই বাঁধের নিচে যে পশম আছে এই পশমটাও ধরে নেই। আগুন মুসিবত তোমরা দেখতেছো, কঠিন মুসিবত, কিন্তু আল্লাহ পাক তার অন্তরটার ভিতরে কি করে দিছে, শান্তি দিয়ে দিছে। এই মুসিবতটারই আল্লাহ পাক শান্তি বানায় দিছে। এই জন্য আল্লাহ বালাদের মুমিনদের বালা মুসিবত দিকে এই কাফেরদের সাথে তুলনা করা চলবে না। কাফেররা অনেক ধনী, অনেক টাকা পয়সা, অস্ত্র সম্পদের মালিক। কিছুদিন আগে কি মনে আছে, টুইট টাওয়ারে হামলা হইল, হ্যাঁ, যে কোনটা ছিল না, পুস্তাটুস কেরা ছিল, হ্যাঁ, কত উঠে উঠছিল দেখছেন না, ব্যাপারে খবরে ছিলেন না, কত হাজার মাইল উঠে গেছে বিমান নিয়ে, টুইট টাওয়ারে হামলা হয়েছে। তুই একটা সারা বিশ্বের অর্ধেকের মালিক আমেরিকা, সারা বিশ্বের বড়, তুই বিমান নিয়ে উঠে যাচ্ছে। এর ভিতরে ভয়, এই যে মনের ভয়, সংকীর্ণতা, এইগুলি কে তৈরি করে দেয়, কে বানায়? আল্লাহ। তুই যত কিছু সারা পৃথিবীর মালিক হতে পারো, কিন্তু মনটা তোরে এত ছোট করে দিব, দিনটা তোরে এত ছোট বানায় দিব, তোর ভয় তো আর তোর অভাব কি হবে না, দূর হবে না। কিন্তু একদিকে যারা আল্লাহ আল্লাহ নবীন, যারা বিরাটের মতো মানুষ, যারা নাম নাই, বংশ নাই, শিক্ষা নাই, বিজ্ঞা নাই, শরীরের কোনো ক্যাটাগরি নাই, হাফসা একটা আফ্রিকার জঙ্গলের মানুষ, আল্লাহ পাক তার অন্তরে কত শান্তি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে
কত শান্তি বানায়, হ্যাঁ, কত ইজ্জত বাড়ায়। কাফের তুমি যত ধনী হও, যত বড় তোমার বাহাদুরি হোক, তোমার দিনটা করে দিব ছোট সংকীর্ণ, এই পৃথিবীটা তোমার জন্য ছোট হয়ে যাবে। আর যারা কোরআনকে মানবে, আমার বন্ধু মুহাম্মদকে অনুসরণ করবে, আমি দেখবো না তাদের বংশ, দেখবো না তাদের লেখাপড়া, তাদের জন্য এই দুনিয়াটা একটা জান্নাতের মধ্যে বানায় দেখবো, হ্যাঁ, মনটা একটা জান্নাতের মধ্যে বানায় দেখবো। এই যে বিলালের কথা বললাম, ইজ্জত সম্মান আল্লাহ পাক কত বাড়াইছে। আল্লাহু আকবার। যে মক্কা থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়ে মুসলমানরা সহ মদিনায় কি করলেন? হিজরত করলেন। একদিন কি আল্লাহর নবী মক্কায় ফিরে আসে নাই? বিজয়ী বেশে আসে নাই? আল্লাহু আকবার। কি কান্নাকাটি, কি কান্নাকাটি! হ্যাঁ, কাবা ঘরকে লক্ষ্য করে বললেন যে কাবা আর ধরে তোমার কাছে ইবাদত করা সম্ভব হবে না। মক্কা হে আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, তোমার কাছে আমার আত্মীয় স্বজন, আমার বংশের মানুষেরা, এই মক্কার কুরাইশরা আমাকে আমার এই মাতৃভূমিতে, আমার জন্মভূমিতে থাকতে দিল। অনেক চোখের পানি পালায় পালায় নবীজি কি করছেন? হিজরত করছেন। আল্লাহ পাক একদিন সেখানে বিজয়ী বেশে কি করছে? হাজির করছে। বিজয়ী বেশে আনন্দ ফুর্তিতে ভরপুর, হ্যাঁ, লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। হ্যাঁ, বিজয়ী বেশে আসলেন। সাধারণ ক্ষমা ঘোষণা করলেন মুষ্টিময় কিছু মানুষ ছাড়া। বলছে সব মানুষ, কোনো আজকে প্রতিশোধ নেই, আজকে কারো কাছ থেকে কোনো প্রতিশোধ দেওয়া হবে না। যারা আমার সাহাবাদের পিতা হারা করছো, পিতা হারা করছো, স্ত্রী হারা করছো, অনেক নারীদেরকে স্বামী হারা বানাইছো, তাদের কাছ থেকে আর কোনো প্রতিশোধ নেই। সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা। সুবহানাল্লাহ। হ্যাঁ, জমজমের পানি নিয়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে দিয়ে কাবা করতে আইলেন। মূর্তির গলায়, বুকের মাঝে তরবারির আঘাতে ঠুসা দিয়ে কাবার ঘর থেকে বানাইছে। যা শেষ, যা আব্দু ওয়া যাহাবাল বাতিল। আজকে সত্যের আগমন করছে, মিথ্যা এখানে বিশেষ, এই মিথ্যার আর থাকার সুযোগ নেই। জমজমের পানি দিয়ে কাবা ঘর ধুইলেন। হ্যাঁ, আযান হবে, নামাজ হবে, সাহাবায়ে কেরাম বড় আনন্দ ফুর্তিতে ভরপুর। বিজয় বেশে আজকে তাদের মাতৃভূমি জন্মভূমিতে ফিরে আসছে। হজ করবে, নামাজ পড়বে স্বাধীনভাবে, আর বাধা দেওয়ার সুযোগ নেই। ফুর্তিতে ভরপুর সাহাবায়ে কেরাম, হ্যাঁ, মশওয়ারা করছে আজকের এই বিজয়ী আযানকে নিয়ে। বিজয়ের আযান প্রথম কার কণ্ঠে উচ্চারিত হবে, সে বড় কপালওয়ালা, সে বড় ভাগ্যবান। বিজয়ের আযান আজকে তার মুখ থেকে আমরা শুনবো। সাহাবারা পরামর্শ দেব, কে দিতে পারে আজকে এই বাইতুল্লাহ প্রথম আযান? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মত দিলেন, আজকের আযান হুজুর সবচেয়ে বড় ইসলামের জন্য কুরবানিকারী, আপনার মহব্বতের, বিশেষ করে হিজরতের সাথী, আপনার জন্য বড় আত্মত্যাগ করেছে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই করতেছেন কি যে কষ্ট করছে। হ্যাঁ, হিজরতের রাতের কথা আছে। আল্লাহর নবী হিজরত করলেন, রাত্রে সামান্য একটু দরজায় আঘাত করছে, সাথে সাথে একটু প্রস্তুত তরবারি একটা আছে, সাথে কিছু সামানা, কিছু কাপড় চোপড় ব্যাগ দিয়ে গুছানো। আল্লাহর নবী বলে দাও, ওখানে তো গভীর রাত্রে সব মানুষ ঘুমাইতেছে। আপনি তো দেখা যায় নখ দেওয়ার সাথে সাথে বেরিয়ে গেলেন, ঘটনাকে আপনি ঘুমান নাই। আল্লাহ রসুল, আমি আজ নয় শুধু বহুদিন আগে আপনি বলছিলেন যে মক্কার কাফেরদের যে অত্যাচার মনে হচ্ছে, হইতে পারে আকাশ থেকে আওয়াজ আসবে, আমার মালিক আমাকে হিজরত করার আদেশ দিতে পারে। তুমি যে বলছিলেন অনেকদিন আগে, সেই রাত থেকে আজ রাত অবধি একটা রাত্রেও আমি আহত হই একটা। আল্লাহ যখন কি করেন, একদম দরজার সাথে শরীরে কাঁটা লাগায় দাঁড়ায়। যতক্ষণ সম্ভব নামাজ পড়ি, তেলাওয়াত করি, যতক্ষণ সম্ভব জিকির করি, কিন্তু আমার কাজ লাগানো আছে দরজার সাথে। আমার হাবিব যেন হিজরতের রাত্রে আইসা আমার কাছে দেরি করার কারণে কাফেরদের কোনো অত্যাচারের সম্মুখীন না, ডাক দেওয়ার সাথে সাথে সারা দিতে। আল্লাহ সাহাবায়ে কেরাম ওই কথা মনে করে বলতেছে, হযরত আবু বকর আজকের এই বিজয়ী আযান হবে আবু বকরের। আল্লাহ, আবু বকর বলতেছিলেন যে হুজুর শুধু আমি নই, আমার একটা ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি
সজাগ থেকে ঘুমাই না, আমাকে বারবার ঘুমের জন্য তাড়া করতে থাকে, কিন্তু আমি যেহেতু শুই না, আমার এই মেয়েটা আজ পর্যন্ত ঘুমায় না। সে আমার সাথে কি থাকে, জাগ্রত থাকে। আপনি লক্ষ্য করে দেখেন, আমার যে সফরের বাহনটা আছে, সেই বাহনটা যদি গাড়ি চালায়, গাড়ি কিনে সারা রাত এরকম ভাবে দাঁড়ায়, একটা মুহূর্তের জন্য আমার এই বাহন আমার কোনোদিন মাটিতে শরীর লাগায়। আমি আশ্চর্য দেখি যে আমার এই সফর সঙ্গী হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই উট নিয়ে আমি সফর করব, এই উঠে আমি যাবো, এই উটের বুঝ কিনে আল্লাহ পক্ষ থেকে আসছে। উট যখন দাঁড়ায় থাকে দেখি আমি আবু বকর কিভাবে শরীর বিছানায় যেতে পারি, আমার মেয়ে কিভাবে ঘুমাইতে পারে। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম বলে আজকে বিজয়ের আজানটা, প্রথম আজানটা আবু বকরের দেওয়া উচিত। তার কপাল আরো বড় হওয়া দরকার, তার সম্মান আরো বাড়ানো দরকার। রাসূল করিম পরামর্শ দিতেছেন, পরামর্শ দেখেন না, ভাই ভাই তোমার মত কি? হ্যাঁ, তোমার মত কি? এরকম দেখানো হয় না? বলছে ভাই আর কার কি হুকুমত আছে? আরেকজন বললো না হুজুর, আজকের আজান হযরত উমর ফারুক দেবে। কেন? যে আপনারা বলছেন যে আপনার পরে যদি কেউ নবী হওয়ার সুযোগ থাকতো, লাগানা ওমর, আল্লাহ পাক উমরকে নবী মানে এত মর্যাদা যার, আজকের সেই বিজয়ের আজানের সম্মান আরো দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল শুনতেছেন, বলতেছেন এই আর কি হিম্মত আছে? আর কিছু সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর আজকের আজানটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কেন? বলে উসমান গনির কথা তো আপনি বলছেন, প্রত্যেকজন নবীর বিশেষ একজন সঙ্গী থাকে, সাথী থাকে, সাহায্যকারী থাকে, হ্যাঁ সাহায্যকারী বন্ধু থাকে, আর আমার সাহায্যকারী বন্ধু হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। অতএব সে আসুক। আর কেউ বলতেছে আজকের আজান, বিজয়ের আজান, প্রথম আজান, সম্মানের আগাম অনেক ভাগ্য হবে। আজকের আজানটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখ। বলে আলী কেন আজান দিবে? বলে না, আপনারা বলছেন না, তা হিকমা, আমি হলাম মীরাবাড়া জ্ঞানের একটা শহর বাড়ি, আর সেই বাড়িতে আর জ্ঞানের শহরে ঢোকার জন্য আলী বড় দরকার। হ্যাঁ, এত জ্ঞান, এত বুদ্ধি, এত দূরদর্শিতা, যার এত বীরত্ব, এত বাহাদুরি, আল্লাহ আপনার, হ্যাঁ আল্লাহ কি বলছে তাকে নিজের সিংহ বলে ডাকছে, আসাদুল্লাহ বিজয়ী সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। পরামর্শ হইল, নবীজি বললেন ঠিক আছে তোমাদের পরামর্শ তো হইল, শুনলাম, তবে এই ফয়সালা আমার দেব, আমিও দেওয়ার সুযোগ নাই, তোমাদের সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই। মত প্রকাশের কি আছে? সুযোগ আছে। তোমরা কি করছো? মত প্রকাশ করছো, কিন্তু সিদ্ধান্ত দিবে আসমানের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সিদ্ধান্ত আসবে উপর থেকে, আল্লাহ সাথে সাথে যেই বলছে আজকে সিদ্ধান্ত হবে আল্লাহর পক্ষ থেকে, তোমরা তোমাদের বিমত, তোমাদের খেয়াল, তোমাদের চিন্তা পেশ করছো, সিদ্ধান্ত হবে আল্লাহ পাক। বইয়া যখন সুগারি মাদার মিশাইছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম দেন। আসমানের ফয়সালা হয়েছে, কি ফয়সালা নিয়ে আসছে। কি ফয়সালা? বলে আজকের আজান আবু হবে, আজকের আজান উমরের দ্বারা হবে না, আজকের আজান উসমানের দ্বারা হবে না, আজকের আজান আলীর দ্বারা হবে না, আজকের প্রথম আজান দিবে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। এই যে আল্লাহ আমাদের সিদ্ধান্ত, আজান দিবে কে? হযরত বিলাল। সুবহানাল্লাহ বলেন না, এই লোকটা কিচ্ছু নাই, মা বাবা আত্মীয় স্বজন বংশ বেরাদর, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, যে একদিন কাজ না করলে সারাদিন অনাহারে থাকতো, খাদ্যের অভাবে, খানা নাই, কেনা নাই, সেই লোকটার কথা আল্লাহ পাক নিজের ফয়সালা দিলেন, এ আমার হাবিব, আমার বন্ধু, আজকের আজান আবু বকর নয়, ওমর নয়, উসমান নয়, আলী নয়, আজকের প্রথম আজান হবে, বিজয়ের আজান ধ্বনিত হবে আমার সেই বান্দা হযরত বিলাল হাফসি। বিলাল হাফসি পড়তে আজান দেওয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। শান্তি আর ইজ্জতের মালিক কোথায়? কে? আল্লাহ। সেই ধন সম্পদের সাথে সম্পর্ক নাই। অন্যায় অশান্তি দিয়ে আল্লাহ পাক যারা অন্যায় করে, কোরআন থেকে যারা বিমুখ হবে, তাদের অন্তরটাকে আল্লাহ পাক পেরেশানির দ্বারা ভরপুর করে দেবে, দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে। আর কোনো কোনো তাফসীরকার বলতেছে যে দুনিয়ার সংকীর্ণতা বলতে আল্লাহ পাক কাফেরদের জন্য কবরের আযাব কি বলেছে। এটা দুনিয়ার সাথে কি আছে? কবরটার একটা মিল। পরকালের পুরো টিয়া দেখা যায় না, কবরটা তো দেখতে আমরা কবরে কি দেখেছি, ঢুকে গেছি বলে এখানে কবরের আযাব
কাফেরদের কবরের আযাব হবে বড় ভয়াবহ, বড় কঠিন। বলে কেমন আযাব? আল্লাহর নবী বলেন কাফেরদেরকে কবরে শাস্তি দেওয়ার জন্য সাপ আসবে। কয়টা? একটা, দুইটা না, হাদিসের ভিতরে ৯৯টা সাপের কথা আছে। কয়টা? ৯৯টি সাপ। আল্লাহু আকবার। আরেক বর্ণনাকারী বলতেছে ৯৯টা সাপ ৩ দিন বলা হয়েছে এমন সাপকে যে প্রত্যেকটা সাপের ৯৯টা সাপ তো আছে সংখ্যায়, আর প্রত্যেকটা সাপের মাথায় আরো ৯টা করে অথবা ৭টা করে মাথা হবে। সাপের একটা মাথা নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আর আল্লাহ পাক একটা সাপের গায়ের ভিতরে ৯ মাথা করতে পারে না, ৭ মাথা বানাইতে পারে না। আল্লাহু আকবার। আরো ৭টা ৯টা করে মাথা হবে। আর এই সাপগুলি এত বিষাক্ত, এত বিষাক্ত, এত ভয়ানক, নখগুলা ৭০ গজের মতো লম্বা একটা নখ সাপে, চোখগুলো আগুনের বর্ণের, হ্যাঁ, আর শ্বাস দেওয়ার সাথে সাথে সমস্ত শরীরটা আগুনের দ্বারা ঝাঁঝরা হইয়া একদম কঙ্কাল হয়ে ৭০ গজ মাটির নিচে চলে যাবে, দর্শন হবে, আগুনের মতো জ্বলবে। আর তেজের কারণে যাই হোক ৭০ গজ মাটির নিচে, আবার এই যে ৭০ গজ লম্বা নখ, এদের দ্বারা আবার আঙ্গার মতো দিয়ে কি করবে? উঠাইবে, আবার দর্শন করবে। কিয়ামত পর্যন্ত কাফের কবরে, হ্যাঁ, কাফের এই পরকালের জিন্দেগির প্রথম অংশ বরজখের ভিতরে এরকম আযাব থাকবে। হ্যাঁ, সংকীর্ণ হয়ে যাবে। আর কি বলে, এর আগে কবর দেওয়ার সাথে সাথে মাটি কবর থেকে চাপ দিবে, যে সম্পূর্ণ হয়েছে দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। মাটি এমন ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে আস্তিগুলো আছে পিঠিকের হাড্ডি একটা এরকম মাথায় মাথায় মিলানো আছে, বেশি যখন চাপ পড়বে এটা জয়েন্টটা সুইচে গিয়া একটা আরেকটার ভিতরে ঢুকবে, ঢুকিয়ে হচ্ছে ৩.৫ গজ, ৩.৫ হাত, মানুষ ৩.৫ ইঞ্চি চাপের কারণে এমন জোরে চিৎকার করবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, জিন আর মানুষ ছাড়া সকল প্রাণীদের কানে তার চিৎকারের আওয়াজ পৌঁছে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কবরটা হয়ে যাবে বা সংকীর্ণ, বড় ছোট, হ্যাঁ, চতুর্দিক থেকে সে বিপদগ্রস্ত, হায়াতে লিপ্ত থাকবে। কিন্তু মুমিন বিপরীতে বলে, মুমিনকে যখন কবরে রাখা হবে তার চোখের দৃষ্টি বরাবর তার কবরটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আর যেদিকেই তাকাইবে সবুজ রঙের বাগান দেখতে থাকবে। হ্যাঁ, এত বড় হবে কবর, এত বড় হবে, ডাইনে বামে পিছনে সামনে এত বড় করে দিবে। আর মনে করবে বিরাট একটা সবুজ রঙের বাগানের ভিতরে আছে। হ্যাঁ, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর হবে আমার মুমিনদের জন্য জান্নাতের বাগান, আর কাহার জন্য হবে জাহান্নামের টুকরা। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কাজা কি করছে? কোরআন শুনে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন শোনার সময় নাই। দুনিয়া, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এই থেকে বিমুখ হয়ে গেছে। শাস্তি কাজ করছে একটা, অপরাধ একটা, শাস্তি হলো কয়টা? 2টা। জীবন সংকীর্ণ, আর পরকালে হবে অন্ধ। অন্ধের কারণে কিচ্ছু দেখবে না। হায় হায়, অন্ধ মানুষটার যে কি কষ্ট, ভালো না মন্দ কিছুই তো তার দেখার সুযোগ নাই। কোনো বর্ণনাকারী বলে শুধু জাহান্নামটারে দেখবে, তার কষ্ট বাড়াবে। জাহান্নামটা ঠিকই চোখে বাজবে, এর ছাড়া আর কিছু তার চোখে বাজবে না। আল্লাহ যখন অন্ধ হয়ে দেখবে, একটু দেখে না, চোখটি দিকেই আছে, নিজের হাত নিজে দেখে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ইবাদত করো, সকলে আমিন বলি। আল্লাহ قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। এই অন্ধ অবস্থায় কথা বলার সুযোগ দেবে, বলতে থাকবে, قال ربي غفرت وغفرت মাওলা লিমা হাশারতানি আ'মা। আমারে আজকে হাসরের মাঠে কেন অন্ধ বানাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা। আমি তো দুনিয়াতে দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, দুনিয়াতে সব দেখতাম। قال كذلك أتتك آياتنا فنسيتها। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দারে এমনি ভাবে তো দুনিয়ার জীবনে আমার আয়াত, আমার কোরআন, আমার নবীর আদর্শ তোমার সামনে আসিল, ছিল কি ছিল না? কোরআন আছে না নাই? হযরত উলামায়ে কেরাম নবীর জীবনী বলতেছে, কি বলে নাই? নবীর আদর্শ সুন্নাত এইগুলি আলোচনা আমি দুনিয়াতে পাঠাইছিলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা। আমার আয়াতগুলি এই
জানার সময় নাই, আমলের সময় নাই। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, সেই দিন আমার কুরআন, আমার নবীর আদর্শ ভুলে গেছিল, আজকে আমি তুমি ভুলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাকে আজকে ভুলাইয়া দেওয়া হয়েছে, সেদিন ভুলে গেছিল না, আজকেও তোমাকে ভুলাইয়া দেওয়া হয়েছে। দেখ বাসায় জাহান্নাম, শরীরে আর লাখ লাখ বিষ্ণু আগুনের চোখে, আর কিছু তোমার জন্য নাই। আল্লাহ পাক রোজার বাজার আমল করার তৌফিক দান করুন। কোরআন শরীফ দ্বারা পড়তে পারি, কম বেশ প্রতিদিন পড়ি, যেখানে সুযোগ পাই কোরআনের মাহফিল, মসজিদ, জলসা, সভা সমিতি হয়, এখানে সময় দেওয়ার জন্য চেষ্টা করি। আমার জীবনটা তো পুরাটাই গেল, পুরাটাই দিতেই গেল। আমল কতটুকু করি, 24 ঘন্টার ভিতরে কতটুকু জিকির হয়, কতটুকু আর নামাজ করি, সপ্তাহে একদিন কোরআনের আলোচনা হয়। আল্লাহ বলছিলাম কিছুটা আমল হয়তো আমরা করছি, কিছু মানুষ পারছে যে আমি নিজে নিয়ত করবো যতদিন আল্লাহ হায়াতে রাখে, বিশেষ কোনো অসুবিধা না থাকে, এই তাফসীরের আমলটা ছাড়বো না। এবং এটা মনে রাখার জন্য কমাস কম প্রথম সপ্তাহ থেকে যেখানে সুযোগ পাই, বন্ধুদের জলসায়, বন্ধুদের মজলিসে, বন্ধুদের দরবারে, আসরে আপনে তাদেরকে বললাম যে সুবাদ কি হয়, যার তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, সাংঘাতিক ভয়াবহ কথা কইছে, কারণ করে না গান ফিরায় জায়গা অলসতা করে কোরআনের দিক থেকে মুখ ফিরায় নেয়, তাদের জন্য শাস্তির কথা তো আমরা শুনলাম। ভয়াবহ শাস্তি আছে ভাই, এর থেকে বাঁচার দরকার। এই জন্য আমরা এই সাপ্তাহিক তাফসীরের দিকে মনোনিবেশ করব, চেষ্টা করবো দেখার জন্য। আর যারা কোরআন শরীফ পড়তে পারি, কম বেশি প্রতিদিন পড়ি। বাচ্চারা যতই ব্যস্ত হোক, ছেলে মেয়েরা, তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করাই, কোরআনটা হাতে দেই, কোরআনটা একটু পড়, 1 পৃষ্ঠা পড়, আধা পৃষ্ঠা পড়, 4 লাইন পড়, বুঝিয়া করে তোমার স্কুল কলেজ ভার্সিটি খ্রিস্টান মিশনারি লেখাপড়া করো। এই কোরআন যদি তোমার সামান্য একটু ভিতরে থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে বিধর্মী বানাইতে পারবে না, এই কঠিন শাস্তির দিকে তোমাকে ফিরে আনতে পারবে না। এটা চাইলে দিবা আলাদা করে বেজাল। আর যারা বাচ্চারা এখন শিখে নাই, নিজেরা পড়তে পারি নাই, আসামদের হায়াতের চেষ্টা করবো কোরআনটাকে বিশুদ্ধভাবে পড়ার জন্য। গত সপ্তাহে বলছিলাম কয়েকটা সূরা প্রথমে ভালো করে শিখি, যার দ্বারা নামাজ কি হয়ে যায়, শুদ্ধ হইয়া যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলি আমিন। এক মাসাদের উপরে দোয়া করে, দোয়া চাইছে, একটু দাবার পাচ্ছে, এখানে দোয়া করে আল্লাহ পাক যেন তার বিবি কঠিন পীড়ায় আক্রান্ত, আল্লাহ পাক তার এই অসুস্থ বিবি সহ আমাদের যে সমস্ত অসুস্থ রোগীরা আছে, ছেলে মেয়েরা আছে, সকলকে আল্লাহ পাক সুস্থতার জিন্দেগি দান করেন। আর যতদিন হায়াত দিছে কোরআনের সাথে মিল রাইখা জীবন যাপন করার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনাস-সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনার পূর্ণতা মাফ করেন। আয় আল্লাহ, যেগুলি ভুল হয়ে গেছে, আয় আল্লাহ, এগুলি শয়তানের পক্ষ থেকে হয়েছে, আমাদের দিল ও জবান থেকে, আমাদের স্মৃতিপট থেকে সেগুলিকে মুছে দেন। আয় আল্লাহ, যেগুলি সঠিক এবং যেগুলি মানার মতো, শোনার মতো, জানার মতো, ইয়াদ রাখার মতো, সেইগুলি আমাদের অন্তরের উপরে বসায় দেন। আয় আল্লাহ, সেই কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দেন। আপনার হাবিবের আদর্শ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, আয় আল্লাহ, বিশেষ করে আমাদের শফিকদের সম্মানিত স্ত্রী দীর্ঘদিন যেমন অসুস্থ, আরো যারা রোগী আছে, মাবুদ সকলকে সুচিকিৎসার মাধ্যমে যতদিন হায়াত দিয়েছেন সুস্থতার সাথে আমল করার তৌফিক দান করেন। কঠিন কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, আমাদের মুর্দাদের কবরে পৌঁছিয়ে দেন। আয় আল্লাহ, কোরআনের বিমুখ যারা হবে তাদের জন্য কঠিন শাস্তি আছে, আয় আল্লাহ, আমাদেরকে সেই কঠিন শাস্তি থেকে হেফাজত করেন। কোরআন মুখী জিন্দেগি দান করেন, আপনার হাবিবের আদর্শকে জীবন যাপন করার তৌফিক দান করেন। আখিরাতে যারা আছে, পরকালে যারা আছে, আত্মীয় স্বজনরা, আমার পক্ষের শ্বশুর বাড়ির পক্ষের সকলকে মাগফিরাত নসিব করে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। আয় আল্লাহ, আপনার দোয়া কবুলের বিনিময়ে আপনার পবিত্র কালামের হাদায়াতের সিরায় বিশ্ব নবীর খাতিরে আমাদের সকলের দোয়া, সকলের প্রার্থনা যেগুলি ভালো ছিল বলতে পারি নাই, আয় আল্লাহ, বলতে পারি নাই, চাইতে পারি নাই, সকল ভালো দোয়াকে আপনি কবুল করে নিন। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।